গাছ আমাদের কথা বলছে, গাছকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন। শাহজালাল ইসলামী ব্যাংক কর্তৃক বনায়নের যে কর্মসূচি তারা গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে সরকারি আজিজুল হক কলেজে ওনারা প্রস্তাব দিয়েছেন, আমরা সাদরে গ্রহণ করেছি। আসলে গাছ আমাদেরকে কীভাবে উপকার করে আমরা যদি দেখি, গাছের আত্মকথা, তাহলে দেখি সে গাছ ফলজ হলে সে আমাদেরকে ফল দিচ্ছে। আমরা শুধু মানুষকুল খাচ্ছি না, পশু পাখি খাচ্ছে, সেখানে প্রাণীকুলরা তাদের বাসা সেখানে তৈরি করছেন, ছায়া দিচ্ছেন, আমরা ছায়া পাচ্ছি, জ্বালানি পাচ্ছি তার থেকে। সর্বশেষে আমরা যদি দেখি আমাদের আসবাবপত্র তৈরি করতে এই বৃক্ষ আমাদেরকে বিভিন্ন ধরনের উপকরণ তৈরিতে সহযোগিতা করছে। পাশাপাশি আমাদের যে সবচেয়ে বড় সমস্যা যেটি এখন দেখা দিচ্ছে, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, গাছ অক্সিজেনের ফলে সেই মাত্রাগুলো আমাদের শোষণ হচ্ছে এবং আমরা এখান থেকে একটা বিশাল অংশ উপকার পাচ্ছি। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে অক্সিজেনের যে ঘাটতি হচ্ছে, এর নানান প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। যেমন আজকের কথাই যদি বলি, আজকে এই সময়ে আমার দেখা ছোটোকালে দেখেছি 7 দিন 5 দিন একটানা বৃষ্টি হতো, এখন একদিনে সারাদিন বৃষ্টি হচ্ছে না এবং বৃষ্টির পরিমাণও কম। যে এই যে অবস্থাটা, বায়ুর যে পরিবর্তন হচ্ছে, আমরা তাপমাত্রার ক্ষেত্রেও যদি দেখি, আগে 30-32 ডিগ্রি তাপমাত্রার বেশি আমরা দেখতে পেতাম না, এখন 38-40 ডিগ্রির নিচে মনে হয় তাপমাত্রা এখন খুব কমই পাওয়া যাচ্ছে। এই যে পরিবর্তন, এটি আসলে আমাদেরকে চিন্তার মধ্যে ফেলেছে। আমরা চিন্তা করতে শুরু করি যে আসলে আমাদের এখান থেকে পরিত্রাণ কী, উপায় কী, কী কাজ করছি যা আমাদের বিপর্যয় ডেকে নিয়ে আসছে। এই অর্জনগুলো কিন্তু আমাদের দ্বারাই অর্জিত হচ্ছে। আমরা বিনা কারণে, বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনেও যে বৃক্ষ কর্তন করছি বা নিধন করছি, সেই পরিমাণ কিন্তু বৃক্ষ কিন্তু রোপণ করছি না। এইটি আমাদের আসলে একটি বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। আমাদের সুন্দরবন ম্যাগ্রোবন হিসাবে পরিচিত ছিল, আমাদের ঠান্ডা সমুদ্রের যে ধরনের যে জলোচ্ছ্বাস সাইক্লোনগুলো থেকে আমাদেরকে রক্ষা করে, সেই সুন্দরবনকেও আমরা রক্ষা করতে পারছি না। হ্যাঁ, বিভিন্ন কারণেই সুন্দরী গাছগুলো আমাদের আসলে কর্তন করে হচ্ছে দিনে রাতে সর্ব অবস্থায়। এখান থেকেও আমরা পরিত্রাণ পাচ্ছি না। যাই হোক, ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। তারা ওনাদের যে কার্যক্রম এটি সাফল্য লাভ করুক। সরকারি আজিজুল হক কলেজের প্রচুর পরিত্যক্ত জায়গা আছে, যেগুলোতে ওনারা বৃক্ষগুলো যেন আমরা সবাই যে যার অবস্থান দেই, বৃক্ষগুলোকে যত্ন নেওয়ার, তাহলেই আজকের এই পরিশ্রম, আজকের এই ত্যাগ, আজকের এই বিনিয়োগ এবং দেশ জাতির উপকার হবে, কলেজেরও উপকার হবে, এই প্রত্যাশা করছি। ওনাদেরকে ধন্যবাদ জানাই, ওনাদের এই মহতী উদ্যোগের, আমাদের এরকম এই স্বনামধন্য কলেজকে নির্বাচন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। যারা উপস্থিত হয়েছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষত প্রশাসনের 2জন ব্যক্তি, তারা ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। ব্যাংক